এই মেকআপ লুকটা ড্রেসটার সাথে একদমই যায় না, একদমই তাই। আমি কিন্তু এই ড্রেসটার জন্য মেকআপ করিনি। এই দিন আমার ফ্রেন্ডের বাড়িতে লক্ষ্মী পূজার ইনভিটেশন ছিল, তার জন্যই রেডি হওয়া। কোথাও বেরোনোর আগে আমরা মন দিয়ে যতটা রেডি হই আর ফেরার পরে ঠিক ততটাই ল্যাদ লাগে এই মেকআপ রিমুভ করতে বা ড্রেস চেঞ্জ করতে। আর আজকের যে শাড়িটা পরেছি, এই শাড়িটা আমি যখন প্রথম দিন পরেছিলাম সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল। এমনকি আমি নিজেও 50টার ওপরে এই সেম কালারের শাড়ি সেল করেছি। আগের একটা ভিডিওতে আমি চুল খুলে সিঁদুর পরেছিলাম, কিন্তু একটা দিদিভাই বলেছিল চুলটাকে সবসময় আটকে সিঁদুর পরতে হয়। আর এই ব্যাপারগুলো আমি তেমন একটা না মানলেও তোমাদের রিকোয়েস্ট মানতেই এই কাজটা আমি করেছি। আজকে আমার যে বন্ধুর বাড়িতে লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ রয়েছে, এই বন্ধুর সাথে স্কুল টাইমে কিন্তু খুব ঝগড়াঝাটির সম্পর্কই ছিল। আর এখন যেহেতু বড় হয়ে গেছি, ছোটবেলাকার খুনসুটি আমাদের মধ্যে আর নেই। তবে স্কুল টাইমে এটা জানতাম না যে ওর সঙ্গে এই ফ্রেন্ডশিপটা থেকে যাবে। আমি ক্লাস 11-12 রাজবল্লভপুর কোয়েড স্কুলেই পড়েছি। আর স্কুল টাইমে সবার সাথে ফ্রেন্ডশিপটা না থাকলেও কলেজ টাইমের পর থেকে সবার সাথে ফ্রেন্ডশিপটা ভালো হয়েছে। আর এই যে আমার দেখতে পাচ্ছ ব্রাইড, এর ভিডিও ভাইরাল হয়েছিল, যাকে তোমরা অনেক বেশি পছন্দ করেছো। লক্ষ্মী পুজো মানেই প্রচুর ইনভিটেশন, আর একটা বাড়িতে নিমন্ত্রণ খেলে হবে না, আমার আরো জায়গায় নিমন্ত্রণ ছিল। এই নিমন্ত্রণ রক্ষা করার চক্করে আমার শাড়ি খুলে একাকার। বাড়ি ফেরার সময় তোমরা দেখতেই পাবে শাড়ি পুরোটাই খুলে গেছে। আমার মতন কি তোমরাও বাড়ি ফেরার সময় জুয়েলারি খুলতে খুলতে বাড়ি ফেরো? অবশ্যই কমেন্ট করতে ভুলো না।